আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদুল। আজকে আমি আলোচনা করব মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে। তো আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিয়ে। তো এখন আমরা আমাদের আমরা যে টপিকগুলা কভার করব এই ভিডিওতে, সবগুলো আমি একটা লিস্ট বানিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লিস্টটা। আমি প্রথমেই মাল্টি ডাইমেনশনাল অ্যারের ইন্ট্রোডাকশন দিয়েছি যে কিভাবে এটার সিনট্যাক্স ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ইনস্ট্যান্সিয়েট করতে হয়, কিভাবে ইনিশিয়েট করতে হয়, সবগুলো জিনিসই দেখিয়েছি। সেকেন্ড টপিক আমরা যেটা রেখেছি যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে 2D অ্যারে এবং 3D অ্যারে ক্রিয়েট করতে হয়, কতভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখিয়েছি। থার্ড এক্সাম্পলে আমরা দেখব যে জ্যাগড অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয় জাভাতে। জ্যাগড অ্যারে কি আপনাদের বলে নেই, জ্যাগড অ্যারে হলো অ্যারে, মানে আমরা নর্মালি কি করি, আমরা অ্যারের বিভিন্ন ইন্ডেক্সের মধ্যে সেম টাইপের ভ্যালু রাখি, কিন্তু জ্যাগড অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডেক্সে আলাদা আলাদা অ্যারে থাকবে। সেটা আমরা পরেই দেখতে পারবো, দেখলে আরো ক্লিয়ার হবে। তো তারপরে আমরা অ্যারে কপিং শিখবো, যে কিভাবে অ্যারে কপি করা যায়, কতগুলো মেথড ইউজ করে অ্যারে কপি করা যায়, সবকিছু আমরা এই ভিডিওতে কভার করব। তারপর অ্যারে কিভাবে ক্লোন করা যায় সেটা আমরা শিখবো। তো ক্লোনিং বলতে বোঝায়, আমরা নর্মালি সাপোজ আমরা একটা অ্যারে ক্রিয়েট করেছি, তো আমরা চাচ্ছিলাম যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আরেকটা অ্যারের মধ্যে হুবহু সেম টু সেম নিয়ে নিব, কপি করে ক্লোন করে নিব, যাতে একদম হুবহু সেম হয় দুইটা অ্যারের এলিমেন্টগুলা। তো এই ক্লোনিংটা আমরা শিখব। 6 নাম্বার এক্সাম্পলে আমরা শিখব যে কিভাবে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে। তারপর সেই ম্যাট্রিক্সটার কিভাবে এডিশন করতে হয়। 7 নাম্বার এক্সাম্পলে আমরা শিখব যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। তো আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আপনারা যদি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমরা কোডিং এর পার্টে চলে যাব। প্রথমেই আমি আমার টেক্সট এডিটরে একটা ফাইল ক্রিয়েট করে নিব। আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি অলরেডি। তো আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করলাম, এখন আমি একটা মেইন মেথড ক্রিয়েট করব। মেইন মেথড ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি একটা 2D অ্যারে ক্রিয়েট করব, 2 ডাইমেনশনাল অ্যারে। তো ইন্টিজার অ্যারে ক্রিয়েট করব। তো অ্যারেটা আমি চাইলে অন্যভাবেও করতে পারি, আমি চাইলে আরেকটু সুন্দরভাবে লিখতে পারি, যেমন 1 2 ওকে। তো এইভাবে যদি আমি আমাদের অ্যারেটা ক্রিয়েট করে ফেলেছি, আমরা অ্যারের ভ্যালুগুলা এখানে সেট করেছি। অ্যারেতে আমরা কোনো সাইজ ডিক্লেয়ার করি নাই, সাইজটা অটোমেটিক কম্পাইলার নিয়ে নিবে। তো আমি চাইলে এখন শো করে দিতে পারি। আমাদের ভ্যালুটা আমরা শো করব, প্রিন্ট করব বেসিক্যালি। ওকে, তো ফার্স্টে রো 1টা দেখব।
আমাদের অ্যারের নাম লিখবো, তারপরে অ্যারের কোন ভ্যালুটা প্রিন্ট করতে চাই সেই ভ্যালুটা লিখবো, ইন্ডেক্স নাম্বার লিখবো। তো ইন্ডেক্স নাম্বারটা লিখলে ওই ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। এখানে ডট লেন্থ দিয়েছি কারণ আমি আমার টোটালটার তো কোনো লেন্থ সেট করি নাই, কারণ আমার এখানে তো কম্পাইলার অটোমেটিক লেন্থটা হিসাব করে নিবে, সেই কারণে আমাদের এখানে লেন্থ দিয়ে দিতে হবে, ডট লেন্থ। আমি চাইলে আরো কয়েকটা ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি এখানে আমি এখন দেখতে চাই যে আমাদের আউটপুটটা কি আসে। তো আমি এখন যাব আমার ডিরেক্টরিতে, সিএমডি ওপেন করব, আমার এখানে কি প্রবলেম আছে, আমার এখানে একটা সেমিকোলন দিতে হবে, কারণ আমি এখানে কোনো জায়গায় সেমিকোলন ইউজ করিনি। আমাদের স্টেটমেন্টটার লাস্টে আমাদের যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করেছি এটার লাস্টে একটা সেমিকোলন দেওয়া লাগবে। তো সেমিকোলন দিলাম। এখন আমি ট্রাই করি আবার, এখন রান হবে। ওকে, তো আমরা একটা এক্সেপশন পাচ্ছি। এক্সেপশনটা কেন পাচ্ছি দেখি। আমি যদি চাই ওকে 3 পর্যন্ত প্রিন্ট করলে আমরা কোনো এক্সেপশন পাই না। আনলক করি, কমেন্ট আউট করছিলাম। এখন আমরা এক্সেপশন পাচ্ছি কারণ আমরা এখানে 3টা ইন্ডেক্স সেট করছি। 3টা এখানে আমাদের কলাম কিন্তু 3টা। তো আমি যদি চাই, আমি চাইলে এখানে এইভাবেও দেখতে পারি। এখানে আমরা চাইলে এভাবে দিতে পারি। এভাবে দিলে কি হয় আমরা একটু দেখি। হয় না, কারণ আমাদের এখানে ইরো শো করে। যদি লেন্থটা না দিই, লেন্থটা না দিয়ে যদি এখানে যদি লেন্থটা না দিই, লেন্থটা থাকে, সমস্যা নেই। এখন দেখি কি হয়। এখন আমাদের ভ্যালু কিন্তু ভিন্ন শো করছে। এখানে আগে 341 শো করতো, এখন 361 শো করছে। কারণ আমাদের 0 বলতে বোঝায় আমাদের এই প্রথম ভ্যালু, মানে প্রথম যে সেটটা এটা, আর এখানে 2 বলতে বোঝায় প্রথম যেই এখানে ভিতরে প্রথম যে লিস্টটা আছে এই প্রথম লিস্টের 3 নাম্বারটা 0 1 2
তো 3 নাম্বার ইন্ডেক্সটা বুঝাইছে, তো মানে 3 নাম্বার পজিশনটা বুঝাইছে, 2 নাম্বার ইন্ডেক্সটা বুঝাইছে, তাই এখানে আমাদের 3 শো করছে। এখানে 6 শো করছে কারণ আমি এখানে 1 2 দিয়েছি। তো 1 বলতে এইটা বুঝায়, এটা 0, এটা 1, এটা 2। তো এইখানে 3 নাম্বার দিয়েছি নাকি, এখানে 2 নাম্বার দিয়েছি, তো 0 1 2 6 শো করছে। এভাবে আমাদের অ্যারেটা শো করতে হবে আর কি, মানে অ্যারের ভ্যালুগুলা প্রিন্ট করতে পারি আমরা এভাবে। তো এখন আমরা চেষ্টা করব লুপ দিয়ে অ্যারের ভ্যালুগুলা প্রিন্ট করার। তো আমরা এগুলা কাটি, for equal to 0। আমি প্রথমের যে এই ফর লুপটা ক্রিয়েট করেছি, এইগুলাতে যাতে রিচ করতে পারি সেই জন্য, এগুলা অ্যাক্সেস করার জন্য। তারপরে আমি এখানে একটা ফর লুপ ক্রিয়েট করব। আমাদের এখানে আই এর ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে, কারণ আমি বুঝাচ্ছি, আমি এখানে যদি আই এর ইন্ডেক্সটা দেই তাহলে আমরা প্রত্যেকবার, মানে ধরতে গেলে এইটা তো এখানে আমাদের রো এন্ড কলাম, তো এগুলা প্রত্যেকটা এক একটা রো, আমাদের এগুলা এক একটা রো, আর এই প্রত্যেকটা রো এর মধ্যে একটা একটা করে কলাম আছে। এখানে 3টা কলাম, এখানে 4টা কলাম, এখানে একটা কলাম। তো এই বাইরের যে ফর লুপটা, সেই ফর লুপটা আমরা দিয়েছি রো এর জন্য, যাতে আমাদের রোটা অ্যাক্সেস করতে পারে। আর ভিতরের যে ফর লুপটা, এটা আমরা দিয়েছি আমাদের ভিতরের যে ভ্যালুগুলো আছে, কলামগুলা, সেইগুলো অ্যাক্সেস করার জন্য। এখানে আমি যে দিয়েছি নেস্টেড লুপ ইউজ করলাম। আমি যদি এখন চাই, আমি আমাদের ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি, আমাদের টোটাল অ্যারেটা আই জে। তো এখানে আমি আরেকবার বলি আমি কি করছি। আমি ফার্স্টে আমাদের ভ্যালুটা ক্রিয়েট করছি, আমাদের অ্যারেটা ক্রিয়েট করছি। অ্যারেটা ডিক্লেয়ার করার পরে আমি এখানে ভ্যালুগুলা সেট করছি অ্যারের। তো প্রথম সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে ক্ষেত্রে প্রথম যেই বক্সটা থাকবে সেই বক্সে থাকবে রো এর সাইজ, আর সেকেন্ড যে বক্সটা থাকবে এই বক্সে থাকবে কলামের সাইজ। তো এখানে আমরা প্রত্যেকটা অ্যারে দিয়েছি, এগুলা প্রত্যেকটা হলো এক একটা রো, আর ভিতরের যে ভ্যালুগুলো আছে এগুলা হলো কলাম। তো আমি এখানে ভ্যালু সেট, মানে সাইজ সেট করি নাই, যার জন্য আমি এখানে চাইলে অনেকগুলা ভ্যালু দিতে পারি, এটা সাইজ অটোমেটিক ধরে নিবে। এখানে আমি ফর লুপের মাধ্যমে প্রিন্ট করার চেষ্টা করছি। তো এখানে আমি ফার্স্টে
ইন্টিজার আই দিয়ে এখানে আমি ফার্স্টে একটা ফর লুপ ক্রিয়েট করেছি, কারণ আমি চাইছিলাম যে প্রথমে আমাদের রো গুলা অ্যাক্সেস করতে, তারপরে ভিতরে নেস্টেড ফর লুপ ইউজ করছি যাতে আমরা কলাম গুলো অ্যাক্সেস করতে পারি, ভিতরের ভ্যালু গুলো অ্যাক্সেস করতে পারি। তারপর এই নেস্টেড ফর লুপের ভিতরে যদি আমি প্রিন্ট করে দেই, আমি তাইলে আমার ভ্যালু গুলো আমি পেয়ে যাব। তো আমি একটু দেখি যে আমাদের আউটপুটটা কি আসে। ওকে, আমাদের সবগুলা ভ্যালু আমাদের প্রিন্ট হয়ে গেছে এখানে, তো আমরা এটা দেখতে পারলাম। তো আমরা যদি চাই আমরা ফর ইচ লুপ ইউজ করে আমরা এটা প্রিন্ট করতে পারি। আমি দেখাই যে ফর ইচ লুপ দিয়ে কিভাবে প্রিন্ট করতে হয়। ফার্স্টে ফর টিচার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, এতে দিলাম ভেরিয়েবলের নাম কোলন এ অ্যারে। তো এখানে আমি কি করছি, এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা আমাদের অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করবে। তো এইটার ভিতরে আমাদের একটা নেস্টেড ফর ইচ লুপ ক্রিয়েট করতে হবে। তো ফর ইন্টিজার ডাটা ইনার অ্যারে। এখানে আমি কি করছি, এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ডেটা নামের। ডেটা বলতে কি বোঝায়, আমাদের এই যে অ্যারে গুলো আছে, অ্যারের ভিতরের যেই লিস্ট গুলো আছে, প্রত্যেকটা লিস্টের ভিতরের যে এলিমেন্ট গুলা সেগুলো হলো ডেটা। তো এই ডেটার মধ্যে ভ্যালু গুলা সেভ করবে আর কি। তো আমি যদি এখন প্রিন্ট করতে চাই, এখন আমি জাস্ট খালি এখানে ডেটা দিয়ে দিব, দিয়ে দিলে আমাদের আউটপুটটা আমরা পেয়ে যাব। তো আমরা আউটপুটটা পেয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম ভাবে সবগুলা ডেটা প্রিন্ট হয়েছে। তো আমরা এখন চেষ্টা করি 3 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে। সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে আমরা ক্রিয়েট করছি এখন, তো আমরা এখন থার্ড ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব। কিছুই না, আমি জাস্ট খালি এখানে আরেকটা বক্স দিয়ে দিচ্ছি, অ্যারের নাম সেম থাক, প্রবলেম নাই। আমি এইখানে একটা এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমরা যেই ব্র্যাকেটটা দিছি এই ব্র্যাকেটের ভিতরে আরেকটা ব্র্যাকেট, তো ওই ব্র্যাকেটের ভিতরে আমি চাইলে আমাদের এই ভ্যালুগুলা রেখে দিতে হবে। ব্র্যাকেটটা আমি স্পেস দিয়ে দিচ্ছি। এখন আমরা আরো ভ্যালু সেট করতে পারবো। আমরা এখন এখানে সাপোজ 100, 200, 300, 400 সেট করলাম। তারপরে 5000, 500, 600, 700, 800 সেট করলাম। সেট করলাম।
জাস্ট 1000টা সেট করলাম। তো আমরা কি করছি, আমরা এখানে আমাদের যেহেতু এটা 3টা ডাইমেনশন, সেহেতু আমাদের এটার ভিতরে আমি 2টা অ্যারের এলিমেন্ট দিছি। এখানে আমাদের রো কয়টা, আমাদের 1টা 2টা 3টা রো, এখানেও আমাদের 3টাই রো, কিন্তু আমরা এখানে 2টা নিতে পারছি যে আমাদের ইনপুটটা। তো আমরা দেখি এটাই থার্ড ডাইমেনশনাল অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারে আমরা এখন প্রিন্ট করার চেষ্টা করি, ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করার চেষ্টা করি। তো আমরা যদি আমাদের এইটার ভিতরেও এটা কাট করে নিই, এটার ভিতরেও আরেকটা ফর লুপ ক্রিয়েট করতে হবে। এখানে 3টা ফর লুপ হবে। তো ফর লুপের ভিতরে আমি আগের এখানের ভ্যারিয়েবল গুলা চেঞ্জ করে দেই। আমি চাইলে এখানে নাম দিতে পারি array 2d নাম দিলাম। এখানে অ্যারেটার নাম, এখানে দিব array 1d, এখানে দিব array 2d, এখানে আমি ভেরিয়েবল সেট করব আইটেম, এই ফর লুপের ভিতরে আমি প্রিন্ট করে দিব, এখানে প্রিন্ট হবে আইটেম। এখনো আমরা অনেক কাজ করলাম। আমরা ফার্স্টে অ্যারের ভ্যালুগুলা সেট করছি, তারপরে আমরা এখানে 3টা ফর লুপ ইউজ করছি। কেন প্রথমটা ইউজ করছি, কারণ আমরা এখানে 2টা আলাদা আলাদা পার্ট করছি। 2টা আলাদা পার্ট করার কারণে এই 2টা অ্যাক্সেস করবে বাইরের ফর লুপটা, তারপরের ফর লুপটা আমাদের প্রত্যেকটা পার্টের রো গুলা অ্যাক্সেস করবে, আর তারপরে থার্ড যে ফর লুপটা আছে সেগুলা এই প্রত্যেকটা রো অনুযায়ী ভ্যালু গুলা কল করবে, কলাম গুলা। তো এইভাবে আমরা এটা প্রিন্ট করে দিছি। এখন আমরা দেখি আউটপুটটা কি আসে। ওকে, আমরা সবগুলা ভ্যালু পেয়ে গেছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে জ্যাকড অ্যারে ক্রিয়েট করতে হয়। তো জ্যাকড অ্যারে হলো এমন একটা অ্যারে যার প্রত্যেকটা ইন্ডেক্সে আলাদা অ্যারে থাকবে। তো এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যারে, কারণ আমরা নরমালি কি করি, আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে ভেরিয়েবল রাখি, কিন্তু এখানে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে আলাদা অ্যারে রাখতেছি, কারণ যাতে করে প্রত্যেকটা ইন্ডেক্সে আলাদা লেন্থের অ্যারে থাকতে পারে। তো আমি দেখাবো এখন যে কিভাবে এটা করে। প্রথমে আমি একটা মেইন মেথড ক্রিয়েট করে নিচ্ছি। মেইন মেথড ক্রিয়েট করলাম। এখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব, সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে। তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমি অ্যারের যেই রোটা আছে, রো এর লেন্থ দিব 3। এখন আমি কি করব, আমি প্রত্যেকটা রো এর জন্য সাইজ ডিক্লেয়ার করব।
সাপোজ আমি প্রথম রো এর জন্য সাইজ ডিক্লেয়ার করছি 3। পরবর্তী রো এর জন্য 4, তারপরের রো এর জন্য 5। ওকে, এখন আমি ইনিশিয়ালাইজ করব আমাদের অ্যারেটাকে, অ্যারের এলিমেন্টগুলোকে। তো ইনিশিয়ালাইজের জন্য ফার্স্টে একটা কাউন্ট মেথড ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নিব। আমি ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ ক্রিয়েট করে নিব, নেস্টেড ফর লুপ। আমি বলবো যে কোন ফর লুপটা কেন আমরা ইউজ করতেছি। লেন্থ হবে তো এখন আমরা এখানে অ্যারেটা ইনিশিয়ালাইজ করে দেব। ওকে, আমাদের অ্যারে ইনিশিয়ালাইজেশন শেষ। এখন আমরা অ্যারেটা প্রিন্ট করব, অ্যারের এলিমেন্টগুলো। এখানে আমরা কি করছি, এখানে আমি প্রথম ফর লুপটা দিয়েছি আমাদের অ্যারের রো এর জন্য, কারণ আমাদের ফার্স্টে রো গুলা ইটারেট করবে, মানে একটার পর একটা রো ভিজিট করবে। তারপরে আমাদের রো এর এলিমেন্ট গুলা ভিজিট করবে একটার পর একটা। এখানে রো এর এলিমেন্ট গুলো ভিজিট করবে, এখানে ইনিশিয়ালাইজ হবে। আর আমি এখন রো এর এলিমেন্ট গুলা প্রিন্ট করতে চাই। প্রিন্ট করার জন্য আলাদাভাবে ফর লুপ না লিখি, কোডের ফর লুপটাকে কপি করতে পারি। কপি করলাম। এখন আমি ভিতরে জাস্ট খালি প্রিন্ট করে দিব। এখন আমি এখানে অ্যারেটা দেব। ওকে, আমরা এখন দেখি আমাদের আউটপুটটা কি আসে। ওকে, আমাদের 0 থেকে 11 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে।
এটা কেন হয়েছে? কারণ আমি এখানে কোনো ভ্যালু ডিক্লেয়ার করি নাই, আমি জাস্ট খালি ভ্যালুর সাইজ ডিক্লেয়ার করছি। তো এইভাবে আমরা জ্যাক অ্যারে তৈরি করতে পারি। এখন আমি আপনাদের কিছু ম্যাট্রিক্স অপারেশন দেখাবো। প্রথমে আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব। তারপরে আমি ম্যাট্রিক্সের এডিশন এবং মাল্টিপ্লিকেশন করব। প্রথমে আমি একটা অ্যারে ক্রিয়েট করব, টিচার। ওকে, যেহেতু আমি একটা 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব, সেহেতু আমি এখানে এভাবেও ক্রিয়েট করতে পারি। আমার সুবিধার জন্য আমি এরকম করেছি। ওকে, আমরা অ্যারের এলিমেন্টগুলা ডিক্লেয়ার করেছি। এখন আমি ফর লুপ ক্রিয়েট করব। ফর লুপের ক্রিয়েট করার পরে আরেকটা ফর লুপ ক্রিয়েট করব। সেকেন্ড ফর লুপটা কলামের জন্য এবং ফার্স্ট ফর লুপটা হলো রো এর জন্য। এখানে আমি অ্যারের দিচ্ছি। ওকে, আমাদের অ্যারেটা আমরা প্রিন্ট করে দিব এখানে। আর আমাদের ব্র্যাকেটের বাইরে আমি সৌন্দর্যের জন্য একটা একটু ফাঁকা ফাঁকা দেখা যায়। ওকে, আমি এখন দেখি আউটপুটে কি আসে। ওকে, আমি এখানে সেমিকোলন দিই। হ্যাঁ, আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেছি। তো আমরা আউটপুটটা এই ফরম্যাটে পেয়েছি।
কিন্তু আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে পাই নাই। এটা আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটে করতে হবে। তো তার জন্য আমাদের যা করতে হবে, এটা পাশাপাশি এখন আছে। এই যে আমাদের ম্যাট্রিক্সের ফরম্যাটটা পেয়ে গেছি। তো এখন আমি ম্যাট্রিক্সটা ফার্স্টে এডিশন করে দেখাবো, মানে যোগ করে দেখাবো। তো প্রথমে আমি তো একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখেছি, আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করব। এটার নাম দিই অ্যারে 1, এটার নাম দিই অ্যারে 2। তো এই অ্যারের ভ্যালুগুলো আমি ইচ্ছা মতো দিই 6, 8, 5, 4, 2, 7, 1, 8, 3। ওকে, আমি আরেকটা অ্যারে ক্রিয়েট করব। আমাদের যেই মানে রেজাল্টটা আসবে, রেজাল্টেন্ট আউটপুট অ্যারে, যেটা আমরা অ্যারে না, রেজাল্টেন্ট আউটপুট ম্যাট্রিক্স যেটা পাবো সেটা স্টোর করব একটা অ্যারের ভিতরে। তার জন্য আমরা একটা অ্যারে ক্রিয়েট করব, অ্যারে 3 নামে ক্রিয়েট করি। যার রো নাম্বার দিচ্ছি 2 আর কলাম নাম্বার দিচ্ছি 3। ওকে, তো এখন আমরা এখানে কিছু এডিট করব। এখানে আমরা ফার্স্টে এখানে আমরা এটা কাটবো। অ্যারে 3 এর জন্য এখানে I, অ্যারে 1, এখানে I, J। সরি, আমি এখানে J দেখি নাই, J হবে। অ্যারে 2 এর জন্য মানে I, J হবে। ওকে, ম্যাট্রিক্স এর মেইন অপারেশনটা মানে যোগের যে অপারেশনটা সেটা আমরা এখানে করেছি। তো এখন আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি সিস্টেম আউট প্রিন্টএলএন, সরি প্রিন্টএলএন না, প্রিন্ট বেসিক্যালি অ্যারে 3 এর ভিতরে রাখবো, মানে অ্যারে 3 এর ভিতরে আউটপুটটা দেখাবে।
আমরা দেখি আউটপুটে কি আসে। ওকে, এখানে আউটপুট আছে। তো এখানে কি আউটপুট আসে? আমাদের এখানে array 1 array 2 output found exception show করতেছে। আমরা এলিমেন্ট গুলো একটু চেঞ্জ করি। এটা তো শো করবে, কারণ আমরা এখানে লিমিটটা যদি একটু বাড়াই দিই, 4 দিই, 6 দিই, এখন কি দেখাই দিই। হ্যাঁ, আমাদের ম্যাট্রিক্সে যোগ হয়ে গেছে, মানে আমাদের দুইটা ম্যাট্রিক্সে আমরা যোগ করতে পারছি। তো আমরা এখন ম্যাট্রিক্সের গুণটা দেখব, মানে ম্যাট্রিক্সে কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের এখানে বেশি একটা চেঞ্জ করতে হবে না। এখানে আমি দুইটা ফর লুপ আছে, কিন্তু এখানে আমাদের 3টা ফর লুপ লাগবে। এই ফর লুপের ভিতরে এটা আমরা 0 করে দিব, তারপরে এখানে আর কোনো কিছু প্রিন্ট করার দরকার নাই। এখানে আমি একটা ফর লুপ ক্রিয়েট করব। এই ফর লুপের ভিতরে k is equal to 0, এখানে k plus plus। এখন আমাদের c j প্লাস ইকুয়াল a। এখানে আমরা তো অ্যারের নাম দিছি, অ্যারের নাম কি আমাদের add3, add2, I k into এখানে অ্যারে 2 এর সাথে 1 না, আমরা 1 এর সাথে 2 গুণ করব। তো 1 and 2, এখানে হবে k এবং পাশে হবে j। ওকে, তো আমরা গুণ করার ফরম্যাটটা এখানে লিখছি। তো এখন আমাদের কাজ হবে এটা প্রিন্ট করা। ফর লুপের বাইরে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এটা কপি করে নিই। এখানে add3
I J ওকে। তো আমরা দেখি এখন আউটপুটটা কি আসে। কোডটা something went wrong. ওকে, আমরা আমাদের ম্যাট্রিক্সের যে গুণের আউটপুটটা আছে, মানে আমরা ম্যাট্রিক্সটা সাকসেসফুলি মাল্টিপ্লাই করতে পারছি। তো এইভাবেই ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়, ম্যাট্রিক্স যোগ করতে হয় এবং ম্যাট্রিক্স গুণ করতে হয় বা মাল্টিপ্লাই করতে হয়। আজকের ভিডিওতে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম। আমরা প্রথমে শিখেছি যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ইনস্ট্যান্সিয়েট করতে হয়, কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। তারপরে আমরা কিছু মাল্টি ডাইমেনশনাল অ্যারের এক্সাম্পল দেখেছি যে কিভাবে 2D অ্যারে ক্রিয়েট করতে হয়, 3D অ্যারে ক্রিয়েট করতে হয়। তারপর আমরা দেখেছি যে কিভাবে আমরা জ্যাক অ্যারে ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা দেখেছি যে দুইটা ম্যাট্রিক্সের কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তারপরে আমরা দেখেছি যে কিভাবে দুইটা ম্যাট্রিক্সের এডিশন করতে হয়। এই ভিডিওতে আমার কভার করার কথা ছিল সবগুলো টপিক, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই আমি চিন্তা করেছি যে অ্যারে কপিং এর টপিকটা এবং অ্যারে ক্লোনিং এর টপিকটা আলাদা ভাবে আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব এই দুইটা টপিকের জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the AOV Solution.